বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো $20 বিলিয়ন। দর্শক, অনেক দিন পর এই রিজার্ভ, যেটা টার্গেট ছিল যে $20 বিলিয়ন, সেটি কিন্তু অতিক্রম করলো। সম্ভবত এই প্রথমবারের মতন অনেক দিন পর 20 বিলিয়ন রিজার্ভ ছাড়িয়ে গেল। এবং কি কারণ বলা হচ্ছে যে প্রবাসীদের রেমিটেন্স পাঠাচ্ছে বিপুলভাবে, কেননা বাংলাদেশের ডলারের রেটটা বেশি, এই কারণে প্রবাসীরা পাঠাচ্ছে। এমনি নর্মালি তারা শেখ হাসিনার পতনের পর থেকে ব্যাংকিং চ্যানেলে তারা রেমিটেন্স পাঠানো শুরু করেছে, সেই গতিটা আরও বেড়েছে। আর যেহেতু বাংলাদেশের ডলারের সংকট আছে, সুতরাং সেই ডলার পাঠাচ্ছে প্রবাসীরা, যাতে তারা এখানে ডলারটা ভাঙাতে পারে। 1.5 মাস পর আবারও বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন ছাড়ালো। রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে এই রিজার্ভের পরিমাণ বেড়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি অনুযায়ী 22শে ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে $2,000,80,80,000। জানা গেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করে এই রিজার্ভ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের 22 দিনেই প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছে $2 বিলিয়ন বেশি। মাত্র 22 দিনে তারা পাঠিয়েছে $2 বিলিয়ন বেশি। তার মানে প্রতিদিন যদি টাকারও হিসাব করা হয় 1000 কোটি টাকার বেশি। এর আগে 6 নভেম্বর বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $20 বিলিয়ন নভেম্বর মাসে। গত 11 নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের অর্থাৎ আকুর মাধ্যমে সেপ্টেম্বর অক্টোবর মাসের আমদানি পণ্যের বিল বাবদ $150 কোটি পরিশোধ করে বাংলাদেশ। এর ফলে IMF এর হিসাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় $18.45 বিলিয়ন। অন্তর্বর্তী সরকারের অধীনে ডলার প্রতি 120 টাকার মূল্য নির্ধারণ ও বাজার চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ 19 থেকে $20 বিলিয়ন মধ্যে স্থিতিশীল ছিল। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে। এটাও একটা কারণ যে রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ করে রাখার ফলে রিজার্ভের যে ডলার, সেই ডলারটা রক্ষা পেয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমদানি বৃদ্ধির কারণে ডলারের দাম বাড়তে শুরু করে। ব্যাংকগুলোকে রেমিটেন্সের ডলার কিনতে সর্বোচ্চ 127 টাকা খরচ করতে হয়েছে। রিজার্ভের 3টি হিসাব সংরক্ষণ করে থাকে বাংলাদেশ ব্যাংক। প্রথমটি হলো বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিল সহ মোট রিজার্ভ। যাই হোক, মোট কথা এটা একটা সুখবর যে রিজার্ভ বাড়ছে। এখন রিজার্ভ বাড়ার সঙ্গে সঙ্গে ডলারের যেই সংকট, সেই সংকটটা কাটাতে হবে। ডলার যদি অস্থিতিশীল থাকে তাহলে কিন্তু পণ্যের বাজার দাম কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে বা অস্থিতিশীল থাকবে। সুতরাং শুধু রিজার্ভ বাড়ছে, এতে মানে সুখ পাওয়ার কোনো কারণ নেই, খুশি হওয়ার কারণ নেই। মোট কথা হচ্ছে দ্রব্যমূল্যের বাজারটা বা মূল্যস্ফীতিটা নিয়ন্ত্রণ করাটা খুবই জরুরি। সেই বিষয়ে বাকি যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেটা দ্রুত নিতে হবে। তবে এটাও ইতিবাচক দিক যে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অন্তত মিনিমাম যে লেভেল $20 বিলিয়ন, সেটি অর্জন করতে সক্ষম হয়েছে। এবং এটা হচ্ছে বাংলাদেশের যারা বৈদেশিক ঋণদাতা সংস্থা, তারা কিন্তু উৎসাহিত হবে যখন তারা দেখবে যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে আছে। তখনই তারা উদ্বুদ্ধ হবে বাংলাদেশকে আরও সহায়তা করার জন্য। সেই ধাপটি বাংলাদেশ অর্জন করলো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।